কোরবানির ঈদের আগে অস্থির হয়ে উঠেছে মশলার বাজার। চাহিদা বাড়ার সাথে সাথে সব ধরনের মশলার দামও বাড়ছে। এক মাসের ব্যবধানে শুধু এলাচের দামই কেজিতে বেড়েছে প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। এছাড়া জিরা, লবঙ্গ ও দারুচিনি সহ প্রায় সব ধরনের গরম মশলার দামও বাড়তি। ঈদ মানেই বাহারি রান্না, সুগন্ধি মশলা আর বাড়তি কেনাকাটা। কিন্তু সেই উৎসবের প্রস্তুতিতেই এখন বাড়তি খরচের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। কেননা ঈদের আগে চাহিদা বাড়ার সাথে সাথে বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম। রাজধানীতে মশলার পর্যাপ্ত সরবরাহ থাকলেও খুচরা পর্যায়ে দাম কিছুটা চড়া। গত এক মাসের ব্যবধানে গড়ে প্রতি কেজিতে এলাচের দাম বেড়েছে ৩০০ টাকার উপরে। মানভেদে প্রতি কেজি এলাচ এখন ৪,৫০০ থেকে ৫,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। লবঙ্গের দাম কেজিতে ১০০ টাকা বেড়ে ১,৫০০ টাকায় ঠেকেছে। এছাড়া দারুচিনি ৪৮০ থেকে ৫৫০ টাকা, গোলমরিচ ১,২০০ থেকে ১,৩৫০ টাকা, তেজপাতা ও ধনিয়া ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে খোলা হলুদের গুঁড়ার কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকায়। ঊর্ধ্বমুখী নিম্নমুখী কিছুই নেই, তার মধ্যেও কিনতে হয়, কোরবানি হবে, কোরবানি করব, এই আর কি। কষ্ট হচ্ছে এই জন্য যে মানুষের সোর্স অফ ইনকামটা তো তেমন সে আকারে বৃদ্ধি পায় নাই। ক্রেতারা নাভিশ্বাস ছাড়লেও বিক্রেতারা দিচ্ছেন বৈশ্বিক সংকটের অজুহাত। লবঙ্গ ছিল আগে ৯০০ টাকা, ১,০০০ টাকা, এখন হচ্ছে ১৪০০ টাকা। গোলমরিচ ছিল ৬০০ টাকা, এই গোলমরিচ হচ্ছে এখন ১২০০ টাকা। টুকটাক কিছু হালকা হয়তো বা বাড়ছে, আমরি কোনো কিছু দাম বাড়ে নাই, স্বাভাবিকই আছে। লং, গোলমরিচ, কাঠবাদাম এগুলোতে হয়তো ৫০ টাকা ১০০ টাকা বাড়ছে। আমি যতটুকু বুঝতে পারছি সরবরাহ কম থাকার কারণে বাড়ছে। উৎসব সামনে বাজারে ভিড়ও বাড়ছে, তবে স্বস্তি মিলছে না দামে। ঈদের আনন্দে বাড়তি স্বাদ যোগ করতে গিয়ে পণ্যের বাড়তি দামে হতাশ সাধারণ মানুষ। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।